ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। একসময় সিনেমা হলে তার ছবি মানেই ছিল বাড়তি উন্মাদনা। দর্শকের হৃদয়ে তার জন্য ছিল আলাদা জায়গা। তবে ইদানিং বড় পর্দা কিংবা ছোট পর্দা কোথাও যেন নেই তার সরব উপস্থিতি। ওটিটিতেও অভিষেক হয়েছে ঠিকই, তবে সেখানেও নেই ধারাবাহিকতা। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিচ্ছেন এই নায়িকা? বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পূর্ণিমা। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। চিত্রনায়িকা পূর্ণিমা, পুরনাম দিলারা হানিফ রিতা। 1997 সালে তিনি প্রথম এফডিসির লাইট ক্যামেরার সামনে দাঁড়ান। মিষ্টি হাসি দিয়েই তার পথ চলা শুরু হয় চলচ্চিত্রে। এরপর নিজের রূপ ও গুণের আলো ছড়িয়ে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সুন্দরী নায়িকার তকমাও পান। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা। তবে একসময়ের দর্শক নন্দিত এই অভিনেত্রীকে সিনেমায় আগের মতো দেখা যায় না। সবশেষ গত বছর তার অভিনীত আহারে জীবন নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এরপর আর দেখা যায়নি পূর্ণিমাকে। এদিকে সিনেমার বাইরে ওটিটিতেও নায়িকার অভিষেক হয়েছে, কিন্তু সেখানেও নেই তার নিয়মিত উপস্থিতি। এর মাঝে প্রায় উপস্থাপনা ও রিয়েলিটি শো এর বিচারক হিসেবে পর্দায় দেখা গেছে তাকে। এমন পরিস্থিতিতে পূর্ণিমা ভক্তদের প্রশ্ন, তাহলে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন এই নায়িকা? সম্প্রতি ভক্ত ও দর্শকদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন পূর্ণিমা। বলেন, একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায়, এটা তার সহজাত স্বভাব। তিনি বরাবরই মুখিয়ে থাকেন ভালো কাজের জন্য। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। পূর্ণিমা আরো বলেন, ভালো কাজের প্রস্তাব তার কাছে আসছে না, তাই অভিনয়ে দেখা যাচ্ছে না। ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই করবেন, সেটা সিনেমা বা ওটিটি কন্টেন্ট যাই হোক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নায়িকা বলেন, তাকে নিয়ে হয়তো নির্মাতাদের ধারণা তিনি ঠিকমতো সময় দেবেন না। এটি নিছক ভুল ধারণা। তাকে তার মতো চরিত্রের জন্য প্রস্তাব দিলে সুন্দরভাবেই তিনি কাজটি করবেন। তিনি কাজ করতে আগ্রহী। এখন কেউ যদি তাকে মশলাদার সিনেমায় নিতে চান, তাহলে সেটা তো এখন আর তার জন্য মানানসই হবে না। পূর্ণিমা দীর্ঘদিন ধরেই একটি রান্নার অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত 2 মাস এর শুটিং নিয়েছিল তার ব্যস্ততা। অনুষ্ঠানটি তিনি বেশ উপভোগ করছেন। অভিনেত্রী জানান, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিজের পরিবারই মনে হয়। তারা তাকে প্রতি সিজনে ডাকেন, আর প্রতিবারই মনে হয় হয়তো অনুষ্ঠানটি করতে পারবেন না, কারণ মেয়ের স্কুল থাকে, পড়াশোনার চাপ থাকে। তবুও ভালো লাগা থাকে। 4 সিজনেই তাদের সঙ্গে থেকেছেন, নিজেও উপভোগ করছেন। অভিনয় ক্যারিয়ারে পরিচালক মতিউর রহমান পানুর মনের মাঝে তুমি পূর্ণিমা অভিনীত প্রথম সফল সিনেমা। 2003 সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলো খুব আলোচিত হয়েছিল। এছাড়া হৃদয়ের কথা, মেঘের পর মেঘ, মেঘলা আকাশ, শিকারী, স্বামী স্ত্রী যুদ্ধ, শাস্তি ও সুবার মতো একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। তোমারই কাছে জানো আছে জাদুর কাঠে।